হাতে যখন সময় কম থাকে বা তাড়াহুড়োতে রান্না করতে ইচ্ছে করে না, অথচ রান্না না করলেও চলে না, তখন ঘরোয়া উপকরণে এই হোটেল স্টাইলের ডিমের ঝোলের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খেতে যতটা ভালো লাগবে, বানানো কিন্তু ততটাই সহজ। মাত্র 10 মিনিটে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এর জন্য এখানে আমি 3টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে খোসা ছাড়িয়ে একটুখানি কাঁটা চামচ দিয়ে এগুলোকে ফুটো করে নিয়েছি। তারপরে এগুলোকে একটুখানি নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তারপর তেল গরম করতে দিয়েছি কড়াতে। তেলটা যখন ভালোভাবে গরম হবে ততক্ষণ কড়াটাতে তেলটা গরম করতে দিয়ে অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচেরও কম একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম, হালকা গরম মানে কুসুম গরম জল। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মশলাটা যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এর স্বাদ একেবারে বাটা মশলার মতো হবে। এরপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো। তারপর আরেকটু ভালো করে মিশিয়ে এটাকে 2-4 মিনিটের জন্য রেখে দেব। যতক্ষণ হাতে সময় থাকবে ততক্ষণ এটাকে রেখে দেব। এটাকে রেখে দেওয়ার পরে রান্না শুরু করব। আর এখানে তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো ছেড়ে দেব। আর ডিমগুলো ছেড়ে নিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। আর ডিমটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে ডিম আবার শক্ত হয়ে যায়। অনেকে হয়তো বেশি ভাজা পছন্দ করেন, কিন্তু ডিম হালকা ভাজলে খেতে বেশি ভালো লাগে। এরপর আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু। ডিমটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আলুটাও একটু ভাজতে থাকবো। এদিকে ডিমটা যে ভাজা হয়ে গেছে সেই ডিমটা আমি তুলে নেব। ডিমটা তুলে নিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। যেহেতু সেদ্ধ করা আলু এবং আলুটা সেদ্ধ করার সময় আমি একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি এই কাজটা করেন তাহলে আপনাদের কিন্তু কাজটা আরও সহজ হয়ে যাবে। আর আলু সেদ্ধর মধ্যে মানে আলুর মধ্যে নুনটা ঢুকলে খেতে ভালো লাগে। তারপরে আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর দেখুন ওই যে বাকি যে তেলটা রইল ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটুখানি দারচিনি, একটা ছোটো এলাচ একটু ভেঙে নিয়ে দেবেন, নাহলে ফেটে যাবে। আর দিয়ে দেবো আমি 1/2 চামচ জিরে, গোটা জিরে। তারপর পেঁয়াজ কুচনো দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, মানে লালচে করে ভেজে নিতে হবে। তেলের পরিমাণটা যদি মনে হয় কম হয়েছে তাহলে আর একটু দিয়ে দিতে পারেন। আর একদম ঘরোয়া উপকরণে করছি, কিন্তু এখানে হোটেল স্টাইলে হোটেলের ডিমের ঝোলের যে কালার আসে সেটা কেন আসে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন যেটা মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর একটা টমেটো পিউরি করে সেটাও দিয়ে দিলাম। এরপরে কষাতে থাকবো। কষাতে কষাতে দেখবেন একটু তেল বের হবে, ততক্ষণ কিন্তু এটা কষাতেই হবে, খুব সুন্দর করে কষাতে হবে। এরপরে এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর 1/2 চামচ এরকম, দেখুন কতটুকু, এইটুকু চিনি দিয়ে দেবো। এটা দিলে ডিমের ঝোলে স্বাদটা ব্যালেন্স হবে। আর রেস্টুরেন্ট স্টাইলের ডিমের ঝোলে একটু চিনি দিতেই হবে, এটা স্কিপ করবেন না। তারপরে এটাকে কষাতে কষাতে দেখবেন তেলটা পুরো ওপরে ভেসে উঠেছে। যখন এই রকম জায়গাতে আসবে তখনই দেওয়ার সময় সেই সিক্রেট উপকরণ দিয়ে দেবো আমি 1 চামচ বেসন। এইটাই হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল ডিমের ঝোলের সিক্রেট। ডিমের ঝোলে একটুখানি বেসন দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে কষিয়ে নিতে হবে, মশলার সাথে কষিয়ে নিতে হবে। এটা গ্রেভির স্বাদটাকেও যেমন বাড়াবে আর গ্রেভিটা কিন্তু ঘন হবে। দেখুন এইভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, যাতে কোনো রকমভাবে কোনো কাঁচা গন্ধ বেসনে না থাকে। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম। ডিম আর আলুটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, মশলাটা ডিমের সাথে আর আলুর সাথে মেশানো হয়ে গেলে ডিম রেখেছিলাম সেটাতে মশলাগুলো লেগেছিল, 2 চামচ জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে জল দিতে হবে, তবে তার আগে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খান। এরপরে এখানে দেব আমি ফুটন্ত জল, মানে আগে থেকে জলটা ফুটিয়ে নিয়েছিলাম। জলটা ফুটিয়ে নিয়ে দিলে যেমন তাড়াতাড়িও রেসিপিটা হয়ে যাবে, ওদিকে রেসিপিটার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। ঠান্ডা জলে রান্না করার থেকে যদি আপনি জল ফুটিয়ে রান্না করেন, সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। ব্যাস, যেহেতু ফুটন্ত জল দিয়েছি তাই আমার ডিমের ঝোলটা ফুটে গেল। দেখুন, দেখতে দেখতে কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের স্বাদে এক তরকারি দিয়ে ভাত খেতে চাইলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করে দিন। যারা ব্যাচেলার বা যারা হোস্টেলে থাকেন তারা কিন্তু চটপট করে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আর এই রেসিপিটা বানানো যে কতটা সহজ সেটা তো আপনারা দেখে নিলেন নিজেই। রেডি, একেবারে ঝাল ঝাল ডিমের ঝোল রেডি। আজ সময় যদি কম থাকে তাহলে তো এক পদই ভাত খেয়ে নিতে পারবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে। ভালো লাগলে শেয়ার করার সাথে অনুরোধ রইল, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। দীপার ডায়েরির সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তাড়াতাড়ি আবার আসছি নতুন পর্ব নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।